আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আজকে আরও একটি জরুরি বিষয় মাথায় আসলো, তো ভাবলাম আপনাদের সামনে একটু মুজাকারা করি। আসলে বারবার ক্যামেরার সামনে আসা কিংবা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা, আপনাদেরকে কিছু শেখানো এটা না, আসলে মূলত হচ্ছে বিষয়টা মুজাকারা করা, যাতে নিজের ফায়দা হয়। বিষয়গুলো বারবার আলোচনা কিংবা বারবার বলা বলির দ্বারা নিজের আমলের মধ্যে আসে এবং বিষয়গুলো তোলতাজা হয়। সো এই জন্যই আসলে ক্যামেরার সামনে আসা বা আপনাদের সামনে মুজাকারা করা। যে বিষয়টা নিয়ে এখন আলোচনা করতে যাচ্ছি সেটা হলো তারাবির নামাজে প্রত্যেক 4 রাকাত পর পর আমাদের গ্রাম অঞ্চলে কিছু কিছু মুসল্লি একটা দোয়া পড়েন, সুবহানাল মুলক ওয়াল মালাকুত সুবহানাল যাতে এই দোয়াটা পড়ে থাকেন। তো এই দোয়াটা পড়া জায়েজ সুরত কিতাবের মধ্যে আছে যে প্রতি তারাবির নামাজে প্রতি 4 রাকাত পর পর 4 রাকাত পরিমাণ বিশ্রাম নেওয়া, এটা হচ্ছে মুস্তাহাব। কেউ যদি কোনো মসজিদের মুসল্লি যদি এই 4 রাকাত পরিমাণ বিশ্রাম নেওয়ার দ্বারা মুসল্লি কমে যায় কিংবা আপত্তিকর কোনো বিষয় সামনে আসে, তো তাহলে 4 রাকাত পরিমাণ বিশ্রাম না নেওয়াটাই সেও যতটুকু পারে ততটুকু নেবে। এই 4 রাকাত পর দুরূদ শরীফ পড়া, ইস্তেগফার পড়া, দোয়া করা, কিংবা কেউ যদি চায় এই 4 রাকাতের মাঝখানে আরও 2 রাকাত নফল নামাজ পড়ে সেটাও পারবে, জিকির আজকার করলে সেটাও পারবে। এবং কেউ যদি এই দুরূদটা পড়তে চায়, এই দোয়াটা পড়তে চায়, যেটা মুসল্লিরা কিছু কিছু মুসল্লি পড়ে সুবহানাল মুলক ওয়াল মালাকুত, এই দোয়াটাও যদি কেউ পড়তে চায় পড়তে পারবে, সবই জায়েজ আছে। তবে কিতাবের মধ্যে আহকামে জিন্দেগির মধ্যে হেমায়েতুদ্দিন সাহেব লিখছেন যে এই দোয়াগুলোর মধ্যে থেকে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু এই দোয়াটা পড়া সবচেয়ে বেশি মুনাসিব। তো বলার উদ্দেশ্য হলো যে আমরা 4 রাকাত পর পর যেই কোনো দোয়া ইচ্ছা করলে আমরা পড়তে পারি, সবই জায়েজ আছে। কোনো মসজিদে এই দোয়া নিয়ে অনেক সময় কারাকারি ফারাফারি হয় বা তর্ক বিতর্ক হয়। তর্ক বিতর্ক কোনো বিষয় নয়, দোয়া দূর পড়লেও পড়তে পারবে, তওবা ইস্তেগফার করলেও করতে পারবে, তেলাওয়াত করলেও করতে পারবে। বাকি সময় যদি থাকে, কেউ যদি 4 রাকাত পরিমাণে বিশ্রাম নেয় তাহলে নফল নামাজও পড়তে পারবে, কোনো সমস্যা নেই। বাকি কিতাবের মধ্যে যেটা দিচ্ছে সেটা হলো আহকামে জিন্দেগিতে আমরা যেটা পাইছি সেটা হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু এই দোয়াটা পড়া সবচেয়ে বেশি মুনাসিব। এবং তারাবি 20 রাকাত তারাবির পরে যদি কেউ মুনাজাত করতে চায় সেটাও পারবে, জায়েজ আছে। বা যাই হোক, মুনাজাত যতটুকু বোঝানোর চেষ্টা করছি আসলে ততটুকু বোঝাতে পারি নাই, এবং যদি কোনো ধরনের ভুল ত্রুটি থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন, এবং সঠিক বলে থাকলে আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।